আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠেই ভাবছি আমার সোনামণির নাস্তা তৈরি করব। তো আমার সোনামণি আজকে কী নাস্তা করবে সেটা আমি ভেবে পাচ্ছিলাম না। তারপরে ঝটপট একটি মাথায় বুদ্ধি চলে আসলো। আর আমার সোনামণি কিন্তু আলু খেতে খুবই পছন্দ করে, তাই ভেবে নিলাম আলু দিয়েই কিছু একটা বানিয়ে দেওয়া যাক আমার সোনামণিকে। তো দেখতে পাচ্ছেন বড় সাইজের দুইটা আলু কিন্তু আমি নিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপর এই আলুগুলোকে আমি ভালোভাবে ছিলে নেব। আমার সোনামণির ক্ষুধা লেগেছে, সে ঘুম থেকে উঠে বলছে আম্মু ক্ষুধা লেগেছে। আমার বাচ্চার ক্ষুধা লেগেছে আর আমি কি না ঘরে বসে থাকবো? না, সেটা কখনোই হয় না। অনেকেই বলে আমি নাকি আমার বাচ্চাকেও না খেয়ে রাখি। এটা আসলে আপনাদের ভুল ধারণা। আপনারা 2-4-6 মিনিটের একটা ভিডিও দেখেন কিংবা 15 থেকে 20 সেকেন্ডের একটা ভিডিও দেখেই তাদের জীবন সম্পর্কে ধারণা করে নিতে পারেন। যাই হোক, এখন আলুগুলোকে আমি ভালোভাবে ছেলে এখন কিন্তু ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি। ঠিক এইভাবে করে আপনাদেরকে আমি দেখিয়ে দিব অবশ্যই কিভাবে করে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলেও কিন্তু 5 মিনিটের ভিতরে এই সুন্দর রেসিপিটা ট্রাই করে আপনার বাচ্চাকে দিতে পারেন। আমিও কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করি, আমার বাচ্চাও কিন্তু খুবই পছন্দ করে এই রেসিপিটা। সকাল সকাল উঠে বাচ্চার মন ভালো করার জন্য মায়েরা কতই না চেষ্টা করে। বাচ্চা ঘুম থেকে উঠে একটা হাসি দেবে, মায়েরা কিন্তু ওই হাসিটার অপেক্ষায় বসে থাকে। কে কী চায় তার বাচ্চার কাছ থেকে তা আমি জানি না, কিন্তু আমি আমার বাচ্চাকে খুবই কেয়ার করি। আর আমার বাচ্চার হাসি মুখটা দেখতে আমার খুবই ভালো লাগে। সব মায়েরাই চায় তার বাচ্চার হাসি মুখটা দেখতে। দেখেন আমি এইভাবে ঝুরি করে কেটে নিয়েছি, একটু বড় বড় করে। তো এখন কিন্তু আমি এইগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আগেও ধুয়েছি কিন্তু কাটার পরেও ধুয়ে নিয়েছি। সেই স্কিপ করে নিলাম আমি ধোয়াটা। তারপরে দিয়ে দিচ্ছি খানিকখানি লবণ। তারপরে এখন দিয়ে দিব আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। ভালোভাবে এগুলো দিয়ে মেখে নিব। নাস্তাটা কিন্তু আপনারা চায়ের সাথেও ব্যবহার করতে পারবেন, চা দিয়ে খেতে কিন্তু আরও ভালো লাগে। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে আর কিছুটা কর্নফ্লাওয়ার, আপনারা চাইলে কিন্তু আটা বা ময়দাও ইউজ করতে পারেন। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি, খানিকখানি কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। এখন আমি একটু ময়দা অ্যাড করে নিয়েছি। এখন কিন্তু ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক হাত দিয়ে ভিডিও করছি, অন্য হাত দিয়ে কিন্তু মেখে নিচ্ছিলাম। তো এইভাবে করে আমি 5 থেকে 10 মিনিট রেস্টে রাখবো। তারপরে একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন কিন্তু খানিকখানি সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এখন তেলটা গরম হচ্ছে, আমি কিন্তু একটা একটা করে এখন তেলের ভিতরে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এইভাবে করে একটা একটা করে দিতে হবে, তা না হলে একসাথে যদি মুঠ ধরে দিতে যান তাহলে কিন্তু সেগুলো দেখতেও সুন্দর আসবে না, ভালোভাবে ভাজতেও পারবেন না, একটার সাথে আরেকটা লেগে যাবে। তো দেখেন আমি কিন্তু সুন্দর করে ভেজে কত সুন্দর মুচমুচে করে নিয়েছি। ঠিক এরকম একটা কালার আসবে আর মিডিয়াম আছে কিন্তু ভাজতে হবে, তা না হলে কিন্তু আলুটা সেদ্ধ হবে না। তো কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই জানাবেন।